ডাকসুতে কে জিতলো, কে হারলো, কে ভোট দিল এটা ম্যাটার করবে না। ম্যাটার করবে হচ্ছে শিক্ষার্থীরা ভোট দিতে পারলো কিনা, ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে পারলো কিনা। তো আমি ফরহাদ প্রার্থী হইতে পারলাম, ভোটার হইতে পারলাম, না পারলাম না, জিতলাম না হারলাম, এটা যদি আমি আমার ইন্টেনশন লাগে ডাকসু হবে কি হবে না পরিমাপ করি, তাহলে বুঝতে হবে আমার ব্যাড ইন্টেনশন আছে। এইভাবে কাউকে ব্যাড ইন্টেনশনের প্র্যাকটিস করতে দেওয়া যাবে না। ডাকসু হবে এবং ডাকসুতে শিক্ষার্থীদের মতের বহিঃপ্রকাশ যাতে রাইট অ্যাপ্রোচ করতে পারে সেই অধিকার নিশ্চিত আমরা সহযোগিতা করবো। দ্বিতীয়ত হচ্ছে আমরা কি করব, এটা আমরা আগেও বলেছি, আমরা তো আর আকাশ থেকে মানুষ ধরে দিয়ে আসবো না। আমাদের যারা অলরেডি দায়িত্বশীল তারাই ডাকসুতে দাঁড়াবেন। এবং একই সাথে আমরা কি করব সেটা রিপ্লাই আমরা আগেও বলেছি যে হচ্ছে আমরা নতুন চমক দেখানোর কিছু করব না। আমরা মূলত আমাদের ইন্টারনাল প্র্যাকটিসে যা ছিল, আমাদের মানুষজনকে, জনশক্তিদেরকে, লোকবলকে গত 15 বছর টর্চারের মধ্যেও আমরা ইন্টারনাল প্র্যাকটিস অন্তত আমাদের লোকবলকে রিসোর্স দিয়ে আমাদের ইউটিলাইজ করার চেষ্টা করেছি, তাদেরকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করেছি, তাদেরকে একাডেমিক এক্সেলেন্স এবং অন্যান্য স্কিল এবং অন্যান্য ক্রাইসিস এন্ড লিমিটেশনগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছে আমাদের অন্যান্য রিসোর্স দিয়ে। ঠিক সেটা আগে ছোট্ট পরিসরে ছিল, এখন এক্সটেন্ডেড পরিসরে থাকবে। এখন এখন আরো বড় এক্সপোজার আয়োজনের মধ্য দিয়ে থাকবে। এখন আগে ইন্টারনাল আয়োজন ছিল, এখন সকল শিক্ষার্থী নিয়ে থাকবে। আমরা চাইবো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যার যার যে ক্যাটাগরিতে যে লিমিটেশন, যে ক্রাইসিস, যে সম্ভাবনা প্র্যাকটিস করতে পারছে না, সম্ভাবনা বিজয় করতে পারছে না, সেখানে আমাদের যে রিসোর্স দিয়ে যেভাবে হেল্প করলে পরে এটা প্র্যাকটিস হয় সেভাবে করবে। আমরা ইতিপূর্বে যা বড় বড় প্রোগ্রাম করেছি, আয়োজন করেছি, ছোট পরিসরে শিক্ষাবৃত্তি করেছি, বড় পরিসরে আয়োজন করেছি, এগুলো ছিল জাস্ট হচ্ছে কিছু ফর্মালিটিস বা ছোট ছোট প্রোগ্রাম। মূল কাজ এটা না। মূল কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী যাতে ক্রাইসিস না থাকে, বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী যাতে সংকট ফেস না করে, বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী যাতে তার স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং তার ফিউচার বিনির্মাণে যাতে প্রবলেমের মধ্য দিয়ে তাকে ঝরে পড়তে না হয়, এটা নিশ্চিত করা। এই কাজগুলো আমাদের নানান আয়োজন আগে ইন্টারনালে ছিল, তাহলে এক্সটার্নালে থাকবে উন্মুক্ত পরিবেশে। সাংগঠনিক শিবিরে সাংগঠনিক বাজেটে যে পরিমাণ আয়োজন আমরা করতে পেরেছি এবং করার চেষ্টা করছি, নিশ্চয়ই ডাকসুর প্রতিনিধিত্ব করলে তখন সরকারি এবং বিশ্ববিদ্যালয়ের স্পন্সরে সকল শিক্ষার্থীকে রাইট ট্র্যাকে নিয়ে যাওয়া, তাদের দক্ষ করে গড়ে তোলা, তাদেরকে ম্যাক্সিমাইজ করে তাদের সকল ক্যাটাগরির লিমিটেশনকে অ্যাড্রেস করা, এটা আমরা সক্ষম বলে বিশ্বাস করছি। থ্যাংক ইউ।